ভ্যালেন্টাইন্স ডে বলে আমরা কিন্তু কিছু মানি না। আর কিন্তু চারিদিকে এই ভালোবাসার মরশুম যখন থাকে, তখন কিন্তু আমারও ইচ্ছে করে কিছু ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়ে এই ভালো লাগার মুহূর্তগুলোকে তুলে ধরা। যে ঠিক যেমনটা বললাম, প্রসেনজিৎ গেছে কুমোরটুলিতে, আর আমি করেছি একদম ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট। আগের রিলসে নিশ্চয়ই দেখেছো যে আমরা অনেকটা রাতে ফিরেছি, তাই ব্লিঙ্কিট ছাড়া কোনো অপশন ছিল না। আনিয়ে নিয়েছি এই চকলেটটা আর ফুল। ঘরটাতে পুজো হবে, সেই ঘরটাতে বাইরে মোটামুটি আলপনা দেওয়া চলছে। মজাদার যে কেসটা হয়েছে, যে প্রসেনজিৎ কুমোরটুলি থেকে চলে এসেছে, আর কোনো আইডিয়া নেই যে আমি কিছু করে রাখতে পারি। ও জানে যে প্রচণ্ড টায়ার্ডনেসের জন্য হয়তো কোনো অ্যারেঞ্জমেন্টস হয়নি। তোমাদের সঙ্গে ওর রিয়াকশনটা শেয়ার করব। হ্যাপি 12th year! Thank you. এখানে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ঠাকুর, আর এখানে কুট্টুসের ঠাকুর, মানে আমার ভাগ্নে, ওর ঠাকুরটাও পুজো হবে। ব্যাস, এবার কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। সরস্বতী রেডি হচ্ছেন এখন পুজো করবার জন্য। মা সরস্বতী, একটু মুখটা তুলে তাকাও মা। এই যে দুষ্টু মিষ্টি হাসি, এই যে দেখে রাখুন, একে ভালো করে চিনে রাখুন। এ হচ্ছে আমাদের সরস্বতী, যেখানে দেখতে পাবেন ধরে একটু পুজো করে দেবেন। পৌঁছে গেছি আমরা জগন্নাথ ঘাটে মালা কিনতে। প্রত্যেকটা পুজোর মতো আমার যে কি পছন্দের জায়গা বলে বোঝানোর নয়। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, আর এবারে নাকি গোলাপ ফুলের ফলন খুব ভালো ওদের কথা অনুযায়ী, তো জাস্ট দেখো চারপাশটা। আমরা এখান থেকে এরকম 2 ডজন সূর্যমুখী ফুলও কিনে নিয়েছি ঠাকুরের সামনেটা সাজাবো বলে। আর এখানে এবার আমরা কুচো ফুল মানে দোপাটি ফুল কেনার জন্য যেতেই এত রং বেরঙের গোলাপ। আর এই দোকান থেকেই প্রসেনজিৎ আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গোলাপ গিফট করেছে। জাস্ট একটা আনকমন কালার বলা যেতে পারে। এবার আমাদের এখানে পুজোর জোগাড় মোটামুটি শুরু হয়ে গেছে। প্রসেনজিতের মা স্টার্ট করে দিয়েছে, এখানে আমার মাও চলে এসেছে। চলছে আমাদের জোর কদমে পুজোর জোগাড়। জাস্ট দেখো কত সুন্দর করে আস্তে আস্তে ঠাকুরের চারপাশটা সেজে উঠেছে। এখানে আমাদের পছন্দ মতো নাড়ু মিষ্টি সব রকমভাবে নৈবেদ্য সাজানো যেটাকে বলে। এইবার ফল কাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিদিও চলে এসেছে সাথে। ঠাকুরকে সাজিয়ে আমি নেমে পড়েছি এখন রান্নায়। এখানে খিচুড়ির জন্য ফুলকপি আর মটরশুঁটিটা সেদ্ধ করে নিচ্ছি, এখানে ডালও রেডি। এবার প্ল্যান ছিল গ্যাসে করব, কিন্তু যেহেতু অনেকগুলো লোকের রান্না, তখন দিদি আবার বাকিটাও নিয়ে এলো। এখানে পুজোর জোগাড় একদম কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। পুরোটাই তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। ঠাকুরও এখানে মালা পরে একদম অন্য রকম দেখতে হয়ে যায়। জাস্ট দেখো কতটা সুন্দরভাবে মা দিদি মিলে পুজোর জায়গাটাকে কতটা সুন্দর সাজিয়ে তুলেছে। এখানে বাইরের ডেকোরেশন করে দিয়েছি আমরা, প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে মালা পরানো, আর সিঁড়িতেও আলপনা দিয়েছি আমি আর বোবো দুজন মিলে। এখানে এবার মোটামুটি অপেক্ষা ছাড়া কোনো কাজ নেই। রান্নায় আমি আর সুমনদা লেগে পড়েছি। আমাদের আজকের আইটেম হচ্ছে আলুর দম আর খিচুড়ি। তো এখানে আলুর দমের মশলা কষানো চলছে। এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে, আর গ্যাসে চড়ছে খিচুড়ি। তো যেহেতু বড় গ্যাস ছিল, সেজন্য সুমনদার হেল্প লাগতোই। ফাইনালি ঠাকুরমশাই 11:30টায় আসার জায়গায় এসে হাজির হয়েছে, তখন বাজে অলমোস্ট দুপুর 1:40।
रेणु पिया को मना मानत नाही रे पिया को मना मानत नाही रे पिया को मना। পুজো প্রায় শেষের পর্যায়ে। ঠাকুরমশাই দেরি করে আসলেও বেশ ভালো মতোই পুজো সমস্ত কিছু করেছেন। তো এখানে পুজো রেডি হয়ে গেছে আমাদের। এবার আমাদের বাড়িতে যারা গেস্ট আসবে তাদের সব কিছু করার পালা। কিছু মানুষ আগে এসে অলরেডি চলে গেছে, তো তাদের সাথে কোনো রকম ভিডিও করা যায়নি। এখন ফাইনালি দেখো আমাদের বাড়িতে কারা এসেছে। অর্চিতা, সুজিতদা, সব থেকে স্পেশাল কাকিমা এসেছে। কেমন খেয়েছিস অর্চি? দারুণ। সরস্বতী পুজোর ভোগ খেয়ে আমরা এখন আমাদের ছাদের মাথাতে, এই হচ্ছে হেড শেফ দারুণ রান্না করেছি। প্রসেনজিৎ নেমে যাচ্ছে, ফিডব্যাক দিচ্ছে। ফিডব্যাক যা দুর্দান্ত রান্না না, পূজা না, সুমনদার বল। সুমনদাও করেছে। সুমনদার সঙ্গে ছিল, কিন্তু পূজা এত অনবদ্য রান্না করেছে যে অনেক বছর পর এরকম সরস্বতী পুজোর ভোগ খেলাম আমরা। ওইদিকে তাকিয়ে গাও, ওইদিকে তাকিয়ে গাও। আমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণে দুষ্ট ছাড়া খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, লাগে অন্ধকার হাতে ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলি ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, আমি বৃষ্টি এসে ঘুরি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন আমায়। সন্ধ্যেবেলা গানের আসর হয়েছে আর তারপর সবাই বেরিয়ে গেছে। আমাকে দেখে বুঝতেই পারছো আমি রেডি হচ্ছি আমাদের ইভিনিংয়ে। খুব স্পেশাল একটা অকেশন আছে, সেটা দেখার জন্য অতি অবশ্যই দেখো কার অকেশনে যাচ্ছি। আমরা সবাই লিফটে করে পৌঁছে গেছি আমাদের আজকে ইভিনিংয়ের স্পেশাল ডেস্টিনেশন বলা যেতে পারে। মা এখানে ফুল নিয়ে রেডি, খুব সুন্দর করে ডেকোরেশন করা। তোমরা এখনও হয়তো কাউকে চেনো না বা আমার ব্লগে আগে কখনো দেখোনি। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমার ছোট মাসির মেয়ে, মানে আমার ছোট বোন টিয়ার রিং সেরিমানিতে। তো এখানে সেই হিসেবেই সবার সাথে অনেক দিন পর দেখা বলা যেতে পারে। এই হচ্ছে আমার ছোট মাসি, ফটো সেশন চলছে তখনও, আর মাও গিয়ে হাজির হয়েছে টিয়ার সাথে। এই ছিল ওদের স্পেশাল কেক। আমরা যখন পৌঁছেছি সমস্ত অকেশন শেষ, তো এরপর আমরা ডিনার করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে বড় বেশি মন খারাপ হয়, কারণ পুজো জিনিসটা আসছেই ভালো, যত সময় যায় তত তাড়াতাড়ি পুজো হয়েও যায়। তো সরস্বতী পুজো এবছরের মতো এখানেই শেষ। আবার আজকে সরস্বতী পুজোর দিন এত সুন্দরভাবে ইভিনিংটাও কাটলো। আর আমার ছোটো মাসির মেয়ে টিয়ার রিং সেরিমনি ছিল, যে ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখছিলে। কালকে হবে আমাদের ঠাকুরের যেটা দধিকর্মা হয় সেটা, কিন্তু ঠাকুর ভাসান যাবে শুক্রবার। পরের দিন সকাল বেলাতেই আমাদের দধিকর্মার আয়োজন শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই এই দিন কিন্তু অতি অবশ্যই টাইমে এসেছেন, কারণ এই সমস্ত কিছু রিচুয়ালস করার পরে তবেই আমরা অফিস যেতে পারতাম। তো মোটামুটি রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল বৃহস্পতিবার।
আর শুক্রবার দিন এবার চলছে ঠাকুর বরণের পালা। মা, সেজ কাকিমা, শাশুড়ি মা সবাই মিলে আমরা আমাদের মতো করে বরণের নিয়মাবলীগুলোকে পালন করে, কারণ যেহেতু ঘরে পুজো হচ্ছে যতটা সম্ভব করা যায় ততটাই আমরা করেছি। করে নিয়ে এরপর আমাদের ঠাকুর নিয়ে বেরোনোর পালা। এখানে আমার ফার্স্টে বরণ হচ্ছে, তারপরে মা করছে, তারপর আমার মা, সেজ কাকিমা একে একে করে গোবর করার পর পৌঁছে গেছি আমরা বাবুঘাটে গঙ্গা বিসর্জন। মানে যেরকমটা ভাবছিলাম ভিড় ছিল তার থেকেও বেশি। আর এখানে দেখে বুঝতেই পারছো কতগুলো ঠাকুর ছিল। আমরা মোটামুটি ভাসান দিয়ে এবার বাড়ি ফেরার পথে এগোনো। বিশেষ দিনের মানে 14ই ফেব্রুয়ারির ব্লগ এখানেই শেষ হলো।